চেঞ্জ জিনিসটা খুব টাফ। কেউ চেঞ্জ পছন্দ করে না, সবাই চেঞ্জকে অ্যাভয়েড করতে চায়, রেজিস্ট করতে চায়। পার্সোনাল লাইফে হোক, সোশ্যাল লাইফে হোক, ফ্যামিলি লাইফে হোক, ইভেন চাকরি বাকরির ক্ষেত্রে, রাইট? ঈদের নামাজে মসজিদে গিয়েছিলাম নামাজ পড়তে। তো আমাদের নেইবারহুডেই মসজিদ। সাধারণত মসজিদে গেলে প্রচুর আমাদের কমিউনিটির লোকজন দেখা যায়, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন। তো সেদিন চারিদিকে তাকাচ্ছি অভ্যাসবশত, কিন্তু তেমন কোনো লোকজন নাই। তো পরে মনে পড়েছে যে আসলে বেশিরভাগ আমাদের কমিউনিটির লোকজন, বিশেষ করে সাউথ এশিয়ান লোকজন, বাংলাদেশি, পাকিস্তানি এবং অন্যরা এই মসজিদেও বর্জন করতেছে। কারণ কিছুদিন আগে ম্যানেজমেন্ট চেঞ্জ হওয়াতে ওরা নতুন ম্যানেজমেন্ট এসে ইমামকেও চেঞ্জ করে ফেলছে। তো ওই ইমাম আবার আমাদের সবাই খুব পপুলার ছিল কমিউনিটির মধ্যে। তো সবাই চাইছিল যে আচ্ছা ম্যানেজমেন্ট চেঞ্জ হোক, কিন্তু ইমাম থাকুক। এখন জগতের নিয়ম হচ্ছে যখন কোনো চেঞ্জ আসে সবই চেঞ্জ হয়ে যায়। একটা দেশে গভর্নমেন্ট চেঞ্জ হলে দেখবেন মন্ত্রী, মিনিস্টার, সেক্রেটারি সবই চেঞ্জ হয়ে যায়, রাইট? ফুল অ্যাডমিনিস্ট্রেশন চেঞ্জ হয়ে যায়। তো অফিস আদালতেও তাই, নতুন সিইও, সিএফও বা অন্যান্যরা আসলে অবভিয়াসলি ওরাও চেষ্টা করে ওদের পছন্দ মতো সব চেঞ্জ করে ফেলতে। এখন কি অদ্ভুত দেখেন, জায়গা দিবে না। ড্রাইভিং হচ্ছে ইটস এ প্রিভিলেজ, নট এ রাইট। অদ্ভুত। এনিওয়েজ, তো এটা হচ্ছে হিংসামি, জায়গা দিবে না আর কি লেন চেঞ্জ করতে। যাই হোক, তো খারাপ লেগেছে এই জন্য যে এই মসজিদটা আমরা অলমোস্ট সবাই মিলে ইট পাটকেল দিয়ে এই মসজিদটা তৈরি করেছি। তারপরে মসজিদের করেছে আমাদের বাঙালি কমিউনিটির লোকজন, ফাউন্ডাররা। অলমোস্ট মানুষের হাতে পায়ে ধরে গত 10-15 বছর ধরে এই মসজিদটা গড়ে তুলছে। সাংঘাতিক সুন্দর, বিউটিফুল, বিগ মস্ক। তো যেতেও ভালো লাগে, বাড়ি আমাদের বাসার থেকে কাছে। তারপরে একটু মন খারাপ হলো যে আগে ঈদের নামাজে বা শুক্রবারে জামাতে বসলে আপনার আশেপাশে তাকাইলে সব দেশি লোকজন দেখা যেত, বন্ধু বান্ধব, পাড়ার লোকজন, চেনা পরিচিত। এখন আর দেখা যায় না, সবাই চলে গেছে। তো পয়েন্ট হচ্ছে যে এটা আমার পার্সোনাল অভিমত যে কোনো চেঞ্জ যখন হয় তখন চেঞ্জকে অ্যাকসেপ্ট করা খুবই টাফ। মানে আমাদের মতো লোকজনের পক্ষেও টাফ। আমি নিজের কথাও বলবো, ইটস টাফ। আপনি অফিস আদালতে দেখবেন আপনার নিজের লোকজন চেঞ্জ হইলে, ম্যানেজমেন্ট চেঞ্জ হইলে, বস চেঞ্জ হইলে প্রথম কিছুদিন মোটেই ভালো লাগে না, রাইট? তো কিন্তু জগতের নিয়ম হচ্ছে চেঞ্জ আসবেই। তো এখন মসজিদের বেলায়ও আগে বাঙালি প্রেসিডেন্ট ছিল, ম্যানেজমেন্ট ছিল। তো ওখানে বাই ল আছে যে এভরি ফিউ ইয়ার্স আপনার ম্যানেজমেন্ট চেঞ্জ হবে। তো অবভিয়াসলি চেঞ্জ হইলে ইমাম হচ্ছেন, যদিও ইমামই হচ্ছে ফেস অফ দি মস্ক অথবা ফেস অফ দি ম্যানেজমেন্ট। কারণ ম্যানেজমেন্ট তো বিহাইন্ড দি সিন থাকে, মসজিদে তো আর অত সামনে এসে কথা বলার কিছু থাকে না, ইমাম সাহেবই সব বলেন। তো এখন নতুন ম্যানেজমেন্ট এসে অবভিয়াসলি ইমাম সাহেবকেও চেঞ্জ করে দিয়েছেন, যদিও নানা রকম অ্যালিগেশন আছে ইমামের বিরুদ্ধেও আছে, আবার সত্যি মিথ্যা সেটা পরে দেখা যাবে। কিন্তু ওনারা প্ল্যান করে এসছেন, ম্যানেজমেন্ট পেয়েছেন বাই ল অনুসারে। দে আর নট ডুইং এনিথিং ইলিগাল, এভরিথিং ইজ উইদিন দেয়ার রাইটস। তো এখন প্রশ্ন হচ্ছে যে যেটা বললাম যে বিভিন্ন দেশে গভর্নমেন্ট চেঞ্জ হইলেও মানুষ সব সরকারি প্রশাসন চেঞ্জ করে ফেলে। অফিস আদালতেও আমরা যখন বিভিন্ন অফিসে যাই নতুন সিনিয়র পজিশনে, আমরাও চেষ্টা করি আমাদের ফেভারেবল লোকজন আনার জন্য, রাইট? দিস ইজ হাউ ইট ওয়ার্কস। তো বাঙালি কমিউনিটি এবং অন্যান্য এশিয়ান বা যারা আগের ইমামকে পছন্দ করতেন, অনেক আন্দোলন হয়েছে, বাট আলটিমেটলি সাকসেসফুল হয়নি। বিকজ যেভাবে করা হয়েছে, দ্যাট ওয়াজ উইদিন দেয়ার রাইটস, দে ক্যান ডু দ্যাট। তো এনিওয়েজ, তো এখন শেষ সেটা হচ্ছে যে মসজিদই বর্জন করা, যে অন্যান্য মসজিদে যাবে, এই মসজিদে যাবে না। তো একটু খারাপও লাগলো। তবে আমার মনে হয় যেটা বললাম যে কোনো চেঞ্জ ইজ টাফ, চেঞ্জের সাথে অ্যাডজাস্ট করা আরও টাফ। আমরা অনেক বড় বড় কথা বলি যে আমি এই করবো সেই করবো, কিন্তু ইট ইজ নট ইজি। তো সেই জন্য চেঞ্জের সময় সবসময় একটু পেশেন্স নিয়ে থাকতে হয়। আরেকটা হচ্ছে যে
এই টার্মে মিডল ইস্টার্নরা চান্স পেয়েছে, তারা তাদের মতো করতেছে, দ্যাটস ফাইন। আবার সামনে ইলেকশন হবে 2-4 বছর পরে, তো অবভিয়াসলি যদি আমরা আমাদের মতো চাই তাহলে উই হ্যাভ টু গেট রেডি ফর দ্যাট। তাহলে ইউ ক্যান হ্যাভ ইউর ওন ইমাম, বা যেভাবে আপনি পছন্দ হয়, আগেরটা হোক পরেরটা হোক। তো আমার কোনো কমপ্লেন নাই কারো বিরুদ্ধে, সবাই যার যার পছন্দ মতো করে। কিন্তু এমনি বলতেছি আর কি, যে বাস্তব জীবনে যত কিছুই করি আমরা, দেখবেন যে যে কোনো চেঞ্জকে ফেস করা, চেঞ্জের সাথে নিজেকে অ্যাডজাস্ট করা নট ইজি। ইটস নট এভরিবডিজ কাপ অফ টি। আমি অবশ্য নিজেকেও বলবো ইটস টাফ। যখনই আমি চেঞ্জের মধ্যে দিয়ে যাই, নিজে ইম্পেশেন্ট হয়ে যাই। সবসময় আই কিপ টেলিং মাই সেলফ দ্যাট হে হ্যাভ পেশেন্স, বিকজ ইটস ট্রানজিশন টাইম। নিউ শেরিফ ইন টাউন, রাইট? ইংলিশে বলে নিউ শেরিফ ইন টাউন, এর মানে হচ্ছে যখনই শেরিফ হচ্ছে বেসিক্যালি আমাদের দেশে থানার দারোগা। তো যখনই নতুন দারোগা আসবে, নিউ শেরিফ ইন টাউন আসবে, অবভিয়াসলি এভরিথিং উইল চেঞ্জ, পজিটিভ নেগেটিভ হোয়াট এভার ইট ইজ। আগেরটা আর চলবে না, রাইট? তো এখন মসজিদেও নতুন ম্যানেজমেন্ট এসছে, অবভিয়াসলি দেয়ার উইল বি চেঞ্জ, লাইক ইট অর নট। অফিসে যদি নতুন ম্যানেজমেন্ট আসে, নতুন সিইও প্রেসিডেন্ট আসে, obviously there will be change, right? Like it or not. নতুন গভর্নমেন্ট আসলে there will be change, like it or not. Everybody changes. তো এখানে অ্যাডজাস্ট করা ছাড়া কোনো উপায় নাই। তো আমরা আন্দোলন করি, আমাদের সাউথ এশিয়াতে একটু আন্দোলনের, আমাদের ব্লাডে একটু রক্ত আছে, সব কিছুতে আমরা আন্দোলন করি। ইটস গুড, আন্দোলন নিয়ে কোনো সমস্যা নেই। তবে আমার মতে, আমি শুধু মসজিদের জন্য বলছি না, জাস্ট এমনি কথাটার অবতারণা করলাম যে পার্সোনাল লাইফ, সোশ্যাল লাইফ, ফ্যামিলি লাইফ, ওয়ার্ক লাইফ, যেখানেই চেঞ্জ আসে তখন সবাইকে একটু ধৈর্য ধরে পেশেন্সের সাথে অ্যাডজাস্ট করা উচিত। কারণ চেঞ্জ আসবেই, লাইফে চেঞ্জ আসবেই। আমরা ছোট থেকে বড় হয়েছি, মা বাপের যত্ন করছে, এখন দুনিয়ার রেসপন্সিবিলিটি ঘাড়ে। এখন এইটাও একটা চেঞ্জ, উই হ্যাভ টু অ্যাডজাস্ট উইথ দ্যাট। নিজেদের ছেলে মেয়ে হচ্ছে, তাদের টেক কেয়ার করতে হবে, এটাও একটা বিগ চেঞ্জ। এক সময় বাবা মা আমাদের যত্ন নিয়েছেন, এখন ওনাদের যত্ন নিতে হবে, দ্যাট ইজ অলসো এ চেঞ্জ, রাইট? সো লাইফে চেঞ্জ আসতেই থাকবে, উই হ্যাভ টু অ্যাডজাস্ট উইথ দি চেঞ্জ।